নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে পাচ্ছেন একটি সাবমার্সিবল পাম্পের ওয়াটার ফ্লো। হ্যাঁ, আজ এই সাবমার্সিবল পাম্পটি সার্ভিসিং করে এবং অ্যাটাচমেন্ট করব। তার জন্য পুরাতন যে সাবমার্সিবলটি রয়েছে সেটা আমরা সর্বপ্রথম উত্তোলন করছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা সাবমার্সিবল পাম্পের কাজ জানতে চান তাদেরকে এই কথাটি বলবো যে আপনারা এই ভিডিওটি দেখুন, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে সাবমার্সিবল পাম্প উত্তোলন করতে হয়। বাসাবাড়ির যে সাবমার্সিবল পাম্প, কারণ সাবমার্সিবল পাম্প বহু রকমের সাইজের আছে, এটার হর্স পাওয়ারের এবং ডায়ামিটার অনুসারে হয়ে থাকে। আমি যেটা আজ দেখাচ্ছি আপনাদের সেটা হলো 1 হর্স পাওয়ারের একটি সাবমার্সিবল পাম্প। সেটা এভাবে প্রত্যেকটি পাইপ খুলে খুলে ওঠাতে হবে। উঠিয়ে আপনার যে কেবলগুলো রয়েছে সেটা সারিয়ে নিতে হবে। আর এখানে 10টি পাইপ ব্যবহার করা হয়েছে, 4 ইঞ্চি বোরিং। আর পুরাতন পাম্পটি বাদ দিয়ে আমরা আরেকটি পাম্প এটা সার্ভিস করেছি। এটা সামান্য পাম্প সাইড জ্যাম ছিল, সেটা এখন অ্যাটাচমেন্ট করে দেখাবো। সর্বপ্রথম যতগুলো থ্রেড পাইপ আছে সেগুলোর যে থ্রেড রয়েছে দুই প্রান্তে, এক প্রান্তে সকেট এবং অন্য প্রান্তে থ্রেড, এভাবে বসিয়ে দেখতেছেন অলরেডি আমরা পাম্পটি কেটে ধরে তারপর বসিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা থ্রেড পাইপের কানেকশন দিতে হবে এইভাবে। আর অবশ্যই কেবলটাই ব্যবহার করবেন। আপনার কেবলটাকে দৃঢ়ভাবে পাইপের সঙ্গে সম্পৃক্ত রাখতে, কেননা যখন আপনি ডাউন দিবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে পাইপ যদি মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কেবলটা কিন্তু বোরিংয়ের সাথে ফ্রিকশন হয়, তখন কিন্তু কেবলটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য কেবলটা যতদূর সম্ভব পাইপের সাথে কেটে দিবেন, তাহলে আর বোরিংয়ের সাথে ঘষা খাবে না সহজে। আর এই বাসাবাড়ির 1 হর্স পাওয়ার 1.5 হর্স পাওয়ার মোটরের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় না বললেই চলে, কেননা এটা বোরিংয়ের থেকে অনেক ছোট সাইজের ডায়ামিটার মানে আউটলেট থাকে। আউটলেট এখানে 1 ইঞ্চি অর্থাৎ 1.125 ইঞ্চি, এজন্য এতে কোনো সমস্যা হবে না। তারপরেও আমি সবিস্তারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কি কি সমস্যা হতে পারে, এগুলো মাথায় রাখলে পরবর্তীতে সুবিধা হবে আপনাদের কাজ করতে। এভাবে যে স্টিল তারটি কিন্তু এর সাথে জোড়াবেন না, স্টিল তারটা সম্পূর্ণ আলাদা থাকবে পাইপ ছাড়া। শুধু কেবলটা দিয়ে এঁটে দেবেন হচ্ছে ইলেকট্রিক যে কেবলটি রয়েছে। আর এইভাবে 2টি গ্যাস্ট্রন আপনার প্রয়োজন হবে। একটি গ্যাস্ট্রন দিয়ে তলপাশে পাইপটা ভালো দৃঢ়তার সঙ্গে ধরে উপরে আরেকটি থ্রেড পাইপ এঁটে দিয়ে তারপর গ্যাস্ট্রন দিয়ে সেখানে ভালোভাবে এঁটে দিবেন। এইভাবে শক্তপোক্তভাবে আঁটবেন, কেননা অনেক সময় দেখা যায় যে এই লুজ থাকার কারণে কিন্তু ওয়াটার লিক করে, আপনার আউটপুটে প্রপারলি প্রেশারটা পান না। আমি প্রায় 2 বছর যাবৎ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেগুলো সমাধানও করে দিয়ে এসেছি। এজন্য বলছি অভিজ্ঞতা মোটামুটি আছে আর কি। যে কোনো ধরনের সাবমার্সিবল হোম সার্ভিস আমি দিয়ে থাকি। আর এখানে 3 জন ওয়ার্কার কাজ করছে আমার পরিচালনায়। এখানে ডাউন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই কেবল যেন কোনোভাবেই আপনার
পাইপের সাথে প্রেসারে কেটে না যায় সেই দিক থেকে খেয়াল রাখবেন। আর যখন আপনার পাইপ ডাউন দেওয়া হয়ে যাবে তখন উপরের যে এসএস প্লাঞ্জার রয়েছে সেটার ভিতর দিয়ে সাবধানে কেবলটা বের করবেন, কেননা এসএস যেহেতু এখানে এরোভাবে টান দিলে কিন্তু কেবল কেটে যায়, এজন্য ভালোভাবে দেখে শুনে কেবলটা ঢোকাবেন। এবং স্টিল যে কেবল রয়েছে এটাই মূলত আপনার মোটরটাকে উপরে প্লাঞ্জারের সাথে টেনে রাখবে, এটাই হচ্ছে মূলত বিষয়। অনেকে এই আমি সার্ভিসিং করতে যে দেখেছি যে এই ছোটোখাটো মোটর 1/2 হর্স পাওয়ার 0.75 হর্স পাওয়ার এ ধরনের মোটরে এই স্টিল কেবল দেয় না, এটা কিন্তু চরম ভুল। এটার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যে আপনার কয়েলটা পুড়ে যায় আরও সম্ভাবনা দেখি আর কি, যে আপনার কেবলের ইলেকট্রিক কেবলের উপর প্রেশার পড়ে যায় অনেক, যখনই মনে করেন আউটপুটে কোনো একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তখন কিন্তু আপনার পাইপের উপর প্রেশার পড়ে, যে মোটর ঘুরে পানিটা ওঠে কিন্তু আউটলেটে আসতে না পারলে সর্বপ্রথম আপনার পাইপটাকে প্রেশার দেবে। যদি পাইপ দুর্বল হয় পাইপ ফেটে যাবে, অন্যথায় জয়েন্ট থেকে ছুটে যাবে। আর যদি না ছুটে সেক্ষেত্রে আপনার কয়েল পুড়ে যাবে। আর সেজন্য কয়েল পোড়ার আগ থেকে আপনার কন্ট্রোল বক্সে অটোটা অবশ্যই কানেকশন করবেন। অটোটা কানেকশন করলে আপনার অটো উঠে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। এভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্লাঞ্জারটি বোরিংয়ের উপর স্থাপন করব এবং স্টিল যে তারটি রয়েছে সেটা এই এলবো যে এলবো রয়েছে এই এলবোর দুপাশে ভালোভাবে দুইটা ঘুরিয়ে দিয়ে এইভাবে শক্তপোক্তভাবে ঘুরিয়ে দিতে হবে। আর অবশ্যই এই স্টিল তারটি টান রাখতে হবে, কেননা পাইপের উপর কিন্তু প্রেশার দেওয়া যাবে না। পাইপের উপর প্রেশার কমানোর জন্যই কিন্তু আমরা এই স্টিল তারটি ব্যবহার করছি, দুইটা 5 mm স্টিল তার ব্যবহার করছি এবং সেটা এইভাবে ক্লাম দিয়ে এঁটে দিতে হবে। প্লাস দিয়ে এভাবে এঁটে দিলে সেটা ভালো হয়। আবার এখানে ক্লাম সাধারণত 5 নম্বর 6 নম্বর রেঞ্জের মাপে হয়ে থাকে, 5 mm 6 mm সেটাতেও টাইট দিতে পারে। সচরাচর প্লাস দিয়ে টাইট দিলেই এনাফ, অতটা বেশি টাইটের প্রয়োজন হয় না। আমি রিয়েল টাইম ভিডিও দেখাচ্ছি, এই জন্য যারা শিখতে চান তারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইনস্টলেশন করতে হয়। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ওয়াটার ফ্লো কি দারুণ, হেভি ওয়াটার ফ্লো আসছে। এখন আমরা 6 তলা বিল্ডিংয়ের উপর যে ওয়াটার ফ্লো দেখতে পাচ্ছেন যে দারুণ ওয়াটার ফ্লো, কাস্টমার খুব খুশি হয়েছে। আশা করছি ভিডিওটি